মাত্র ৫ মিনিটে হাতে কাটার ঝামেলা ছাড়াই তৈরি করব আজকে আমি চুই পিঠা বা চুষি পিঠা। চুই পিঠা, চুষি পিঠা বা সেমাই পিঠা, এই পিঠাটা কিন্তু আমরা সারা বছরই খেতে পছন্দ করি। তবে অনেকে ঝামেলার জন্য তৈরি করতে চান না। আজকে তাদের জন্য সহজ কিছু পদ্ধতি দেখিয়ে দিব। আর এই পিঠাগুলো কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হবে সে রেসিপি তো অবশ্যই থাকবে। এইভাবে রান্না করলে যে কখনোই এই চুই পিঠাটা খেতে পছন্দ করে না সেও কিন্তু খুবই পছন্দ করে খাবে। চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি ১.৫ কাপ পানি। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব পানির সঙ্গে। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি চুলাটাকে একদম লোতে করে দিব। এরপর এখানে দিয়ে দিব আমি ১ কাপ শুকনো চালের গুঁড়া। আমি ১ কাপ শুকনো চালের গুঁড়ার জন্য ১.৫ কাপ পানি নিয়েছি। যদি আপনারা ভেজা চালের গুঁড়া নেন তাহলে এখানে ১ কাপ পানি নিলেই হবে। আর আমি এখানে বাজারের কিনা প্যাকেট শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি। এরপর পানির সঙ্গে খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে এই অবস্থায় চুলাটাকে অফ করেও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখার পর যখন এগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব। সম্পূর্ণভাবে এগুলোকে ঠান্ডা করে ফেলা যাবে না, কিছুটা ঠান্ডা হয়ে আসলে এগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে। আর চুই পিঠা তৈরি করার জন্য কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই ডোটা যত ভালো মথে নেওয়া হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে, তৈরি করতে ততই সহজ হবে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন মাত্র ১ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পরিমাণে ডো হয়েছে। আর এই পরিমাণে ডো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে। যদি আপনাদের এতগুলো পিঠার প্রয়োজন না থাকে তাহলে চালের গুঁড়ার পরিমাণটা আরও কমিয়ে নেবেন। কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা যখন একদমই মসৃণ আর স্মুথ হয়ে গেছে তখন বুঝতে হবে এই ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি। একটা অংশ আমি ঢেকে রেখে দিব যেন ড্রাই আউট না হয়ে যায়। এবার প্রথমে দেখিয়ে দিচ্ছি ট্রেডিশনালি কিভাবে চুই পিঠা বা চুষি পিঠাগুলো তৈরি করতে হয়। মানে আমাদের দাদি নানি মায়েরা কিভাবে এই পিঠাগুলোকে তৈরি করতো। প্রথমে আমি ছোট্ট একটা ডো নিয়ে নিয়েছি। এরপর ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি। এরপর এখান থেকে ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি। একটা চপিং বোর্ড বা একটা ফ্ল্যাট সারফেসের উপরে এইরকম হাতের সাহায্যে কিন্তু ট্রেডিশনালি এই পিঠাগুলো তৈরি করা হয়। আর কয়েকটা পিঠা তৈরি করার পর সামান্য শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লেগে যাবে। এবার আমি দেখাচ্ছি হাতে কাটার ঝামেলা ছাড়াই একদমই ইউনিক আর আমার সবচেয়ে পছন্দের পদ্ধতি। দেখতেই পাচ্ছেন একটা কেচির সাহায্যে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এটা দেখতে